সো হ্যালো গাইস, আজকে আমাদের গন্তব্য তারাপীঠ। শিলিগুড়ি থেকে তারাপীঠের ডিস্টেন্স প্রায় 400 কিলোমিটার। এটা যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 9 ঘন্টা। রাস্তার কন্ডিশন খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। সো গাইস, আমরা গেছিলাম গাড়ি নিয়ে, যেহেতু আমরা ট্রেনের টিকিট পাইনি। তোমরা যদি রেলে যেতে চাও তাহলে তোমাদের কাছাকাছি দুটো স্টেশন পাবে, একটা রামপুরহাট স্টেশন আর একটা হবে তারাপীঠ রোড রেল স্টেশন। দুটোতেই তোমরা নামতে পারো। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। আমাদের বেরোতে বাড়ি থেকে যেহেতু একটু লেট হয়ে গেছিলো, সেই হিসাবে পৌঁছতেও একটু লেট হয়েছিল। প্রায় 7টা নাগাদ আমরা পৌঁছেছিলাম তারাপীঠ। সো ফাইনালি আমরা এসে পৌঁছলাম তারাপীঠ। তারাপীঠ মন্দিরটি অবস্থিত দ্বারকা নদীর তীরে ও এর মন্দির সংলগ্ন আছে তারাপীঠ মহাশ্মশান। হিন্দু শাস্ত্র মতে এই মন্দির ও শ্মশান একটা পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। পরের দিন আমরা বেরালাম ভোরবেলা পুজো দেওয়ার জন্য। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রেখে, এখানে মন্দির খোলা থাকে ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত। তো সকালে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে মন্দির খোলার অপেক্ষায় থাকলাম। ভোর 4টের পরে মন্দির খুললো, তারপরে আমরা গেলাম ঠাকুর দর্শনে। ভোরবেলা মাকে খুব ভালোভাবে দর্শন করে আমরা ভোরের পুজো কমপ্লিট করলাম। তারাপীঠ এখানকার পাকলা সন্ন্যাসী সাধক বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশানক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনাও করতেন। বামাখ্যাপা দেবী তারার পুজোতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই আড়লা গ্রামে তার আশ্রম অবস্থিত। পরের দিন সকালে আমরা গেছিলাম মায়ের ভোগ দিতে মন্দিরে। সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের সন্ধ্যা আরতি দেখতে ও মাকে শীতল ভোগ নিবেদন করতে। সন্ধ্যা আরতি দেখে ও মাকে সন্ধ্যাবেলা শীতল ভোগ নিবেদন করে খুব ভালো করে মাকে দর্শন করে আমরা আমাদের পুজো কমপ্লিট করি। পরের দিন বাড়ি ফেরার পালা। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ঠিক এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব।